হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা অনেকে এরকম সিচুয়েশনে পড়েন মডিফায়ার্স নিয়ে যে এই যে প্রি-মডিফাই দ্য নাউন, প্রি-মডিফাই দ্য ভার্ব বা প্রি-মডিফাই দ্য এই যে কোনোটা থাকলে আপনারা বোঝেন না যে ওই গ্যাপে আপনি কী লিখবেন। সো এই একটা ক্লাসে আমি আশা করি আপনাদেরকে বোঝাতে সক্ষম হব যে এখানে কী বসাবেন। তো এখানে দেখেন নাউনে যেগুলো নাউনের আগে বসে এবং নাউনকে মডিফাই করে, আমি আজকে নাউন নিয়ে আলোচনা করব। তো দেখেন এখানে যে প্রি মডিফাই দ্য নাউন, তার মানে এখানে প্রি মানে পূর্বে, মডিফাই মানে বিশেষণকারী, তারপর নাউন মানে নাম। অর্থাৎ এইটা যদি আমি সম্পূর্ণ সাবলীল বাংলা ভাষায় বলি, নামের পূর্বে বিশেষণকারী। কি নামের পূর্বে বিশেষণকারী, নামের পূর্বে, তার মানে এই নামের আগে যেটা থাকবে সেটা বিশেষণকারী, ওইটা লিখতে হবে। ঠিক আছে? যেমন আমি শনিবারের আগের দিন ঢাকায় এসেছি। তো শনিবারের আগের দিন অর্থাৎ শুক্রবার, এখানে আপনি তো শুক্রবার লিখবেন, তাই না? এখানে তো আর আপনি রবিবার লিখবেন না, কারণ এখানে শনিবারটা বলছে শনিবারের আগের দিনের কথা। তো এখানেও সেম। দেখেন এখানে আছে নাউন, তাহলে নাউনের আগে কি হবে সেটা আপনাদের এখানে বসাতে হবে। তো আমরা জানি নাউনের আগে কি হয়, অ্যাডজেক্টিভ হয়। তো আমরা এখানে অ্যাডজেক্টিভ বসাবো। তো এখানে দেখেন যে ঠিক সেম, যে আমরা যদি এটা ইংলিশে করি তাহলে কি প্রি ডে অথবা প্রিভিয়াস ডে দ্য সানডে, এই স্যাটারডে। ঠিক আছে? তো এইভাবে আপনাদের এগুলো হবে, এগুলো এইভাবে হবে, আর আপনাদের এইভাবে বুঝে নিতে হবে। তো যদি বলি প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, তার মানে অ্যাডজেক্টিভের পূর্বে কী হবে। ঠিক আছে? তো এই একইভাবে যে আমি শনিবার পরের দিন এসেছি, তো এখানে পোস্ট মানে কি পরে, তাহলে এখানে শনিবারের পরে পরের দিন কি, শনিবারের পরের দিন হলো রবিবার, তাহলে আমরা এখানে রবিবার বসাবো। তো একইভাবে এখানে আছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, তার মানে কি ভার্বের পরে কি হবে সেটা বসাতে হবে। বুঝতে পারছেন? তো এখানে অনেক সময় এরকম থাকে, প্রি মডিফাই বা পোস্ট মডিফাই দ্য নাউন, তারপরে অ্যাজ, উইথ বা বাই, ডিটারমিনার বা ডেমনস্ট্রেটিভ, এইগুলো এরকম যখন থাকবে, বাই বা এরকম থাকবে, তখন আপনারা বুঝতে পারেন না আমি কী বসাবো। তো দেখেন এখানে ধরেন কিছু ভালো আম ও পচা আম আছে। এখন আপনাকে যদি এখানে বলি যে এই ড্রামে আপনি আম রাখবেন, তো আপনি তো ভালো আম পচা আম একবারে রাখবেন না, আপনি হয় ভালো আম রাখবেন, না হয় পচা আম রাখবেন। তো আমি যদি বলে দিই এটা, এখানে আপনি পচা আম রাখবেন, তাহলে পচা আম রাখবেন। আর যদি ভালো আম বলি, ভালো আম রাখবেন। আর যদি না বলে দিই, তাহলে আপনি কিন্তু হয় ভালো রাখবেন, নয় পচা রাখবেন। তো সেম এখানে দেখেন যে যখন প্রি মডিফাই দ্য নাউন থাকবে, যখন বাই ডিটারমিনার থাকবে, শুধু ডিটারমিনার থাকবে, অন্য কিছু থাকবে না, তখন আপনি এই যে ডিটারমিনারে যেগুলো আছে এইখান থেকে এতগুলো, এর মধ্যে যে কোনো একটা অর্থ মিলায়ে আপনি এখানে বসায় দিবেন। এখানে যতগুলো আছে সব যে কোনো একটা অর্থ মিলাই এখানে বসায় দিবেন। অর্থ মিলে বসাতে, কিন্তু ওইখানে যদি বলা হয় ডিটারমিনার, ইউজ ডিটারমিনার বা ইউজ এটা বা এরকম থাকে, সাপোজ আমি আপনাদের ওটা লিখে দিচ্ছি, তাহলে মনে হয় ইজি হবে। তো ধরেন এখানে থাকলো, এইভাবে থাকলো,
ইউজ এ article to verify the noun। তো এখানে আপনার ইউজ করতে হবে কোনটা? আর্টিকেল ইউজ করতে হবে, অর্থাৎ কোথায় ইউজ করতে হবে? এই নাউনের আগে। এখানে যদি এরকম থাকে, ঠিক সেম কোশ্চেন যদি এরকম থাকে, আই অ্যাম ড্যাশ TEA টিচার। তো আপনার এখানে কি বসাতে হবে? এখানে আপনার বলে দিচ্ছে, এখানে আপনার আর্টিকেল এখানে কি হবে? এ হবে। যদি আপনার এখানে ডিটারমিনার বসাতে বলে তাহলে আপনার এই যে ডিটারমিনার বলছে, দেখেন এখানে এই যে ধরেন এখানে ডিটারমিনার বললো, যদি ডিটারমিনার বলে দেয় তাহলে আপনি এখান থেকে যে কোনো একটা নিয়ে বাক্যটা সম্পূর্ণ করতে পারবেন। এখানে যা আছে এর মধ্যে যে কোনো একটা নিয়ে বাক্য সম্পূর্ণ করতে পারবেন। যদি বলে যে আর্টিকেল থেকে, তাহলে আর্টিকেল নিতে হবে। যদি বলে ডিমনস্ট্রেটিভ থেকে, তাহলে ডিমনস্ট্রেটিভ। অর্থাৎ ওই ভালো আম পচা আমের মতো। যদি আমি বলে দিই ভালো আমটা রাখবেন, তাহলে এটা। যদি বলি পচা আম, তাহলে এটা। যদি বলি হচ্ছে ডিটারমিনার, তাহলে আপনি যে কোনো একটা, অর্থাৎ ওই ভালো আমও রাখতে পারেন, পচা আমও রাখতে পারেন, সেম। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন এখানে আপনি কিভাবে লিখবেন। তো এতটুকু অবশ্যই বোঝার কথা। তারপরে এখানে দেখেন, আমি যদি বলে দিই যে শনিবারের আগের দিন সকালে, তাহলে ধরুন ওই যে আমি বললাম যে ডিটারমিনারে যদি বলে দেয় যে আপনাকে এই ডিমনস্ট্রেটিভ কি হচ্ছে এই পসেসিভ অথবা এইগুলো, সাপোজ মনে করেন এখানে ইউজ পসেসিভ থাকলো, তাহলে আপনার এই যে ডিটারমিনারের যে পসেসিভ থেকে নেওয়া লাগবে। যদি বলা হয় যে কোয়ান্টিফায়ার, তাহলে আপনার এই কোয়ান্টিফায়ার থেকেই নিতে হবে। এখানে কোয়ান্টিফায়ার থাকলে কোয়ান্টিফায়ার থেকেই নিতে হবে। কোয়ান্টিফায়ারে কী কী আছে? এই কোয়ান্টিফায়ার, এগুলো। আচ্ছা, তো দেখেন, তো মানে এটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনাকে এক্স্যাক্ট যেটা বলে দেবে সেটাই। অর্থাৎ যেরকম আমরা আগে পড়ছিলাম যে শনিবারে আগের দিন, তার মানে আপনি এখানে শনিবারের আগের দিন বললে শুক্রবার দিবেন। আর এখানে কি বলছে আগের দিন সকালে, তাহলে শুক্রবারও দিতে হবে, আবার সকালেও দিতে হবে। এখানে দেখেন আরও ডিটেলসলি বলছে, তার মানে আপনার সকালও দিতে হবে, কয়টার সময় সেটাও দিতে হবে। ঠিক আছে? তো অর্থাৎ আপনার যেটা চাইবে সেটাই দিতে হবে। ঠিক আছে? তো এখানে দেখেন প্রি-মডিফাইড আর নাউন থাকলে আপনি বেশিরভাগই অ্যাডজেক্টিভ দিয়ে দিবেন। ঠিক আছে? অ্যাডজেক্টিভ দিয়ে দিবেন। তারপরে যদি পোস্ট ডিটারমিনার দ্য ভার্ব হয়, তাহলে আপনি এই যে অ্যাডভার্ব বসাবেন। আর যদি উল্লেখ করে দেয়, এখানে যদি উল্লেখ করে যায় যে ধরেন পোস্ট মডিফাইডটা ভার্ব টু ইনফিনিটিভ বা বাই ইনফিনিটিভ এরকম উল্লেখ করে দেয়, আপনাকে বলে দেয় যে এটা বসাতে হবে, এটা বসাতে হবে, তাহলে ওইটা বসাতে হবে। যদি উল্লেখ না করে, তাহলে আপনি অ্যাডভার্ব বসাই দেবেন, শেষ। তারপরে এই যে প্রি-মডিফাই দ্য নাউন বাই অ্যাস, যদি ডিটারমিনার থাকে তাহলে আপনি ডিটারমিনার যেটা ইচ্ছা সেটা বসাতে পারবেন। কিন্তু আপনাদের আরেকটা টিপস দিয়ে দিই, ডিটারমিনার যদি বলে, তাহলে আপনি বেশিরভাগই আর্টিকেল দেওয়ার চেষ্টা করবেন।
ওখানে লিখে নিতে পারেন যে ডিটারমিনার বললে আর্টিকেল দিতে হবে, বা এরকম লিখে নেন যে আর্টিকেল বেশি ইউজ করবেন ডিটারমিনার যদি বলে, কারণ এটা সহজ, সবথেকে সহজ পন্থা হচ্ছে আর্টিকেল। এইগুলো একটু ঝামেলা পোহাতে হয়, বাট আর্টিকেলে কোনো ঝামেলা পোহাতে হয় না। এটা মোটামুটি একটু ভাওয়েল কনসোনেন্ট জানলে হয়ে যায়। তো ভাওয়েল হলে এন দিবেন, আর কনসোনেন্ট হলে এ দিবেন। তো এইভাবে আপনি বসা দিবেন, দিলে হয়ে যাবে। অ্যাজেটিভ অর্থাৎ এখানে যদি বাই অ্যাজেটিভ থাকে তাহলে আপনি এখানে অ্যাজেটিভ প্লাস অন আর নাউন হয়। তার মানে কি আপনার এখানে অ্যাজেটিভের পরে একটাই যদি শব্দ হয় তাহলে ওটা নাউন। এখানে পেন আছে, পেন্স, এখানে টু পেন্স হবে, হ্যাঁ টু পেন্স, তাহলে এই পেন্সটা হবে নাউন আর এটা হচ্ছে অ্যাজেটিভ। তো আপনার যদি পেনের আগে থাকে তাহলে অ্যাজেটিভ বসাইতে হবে, আর অ্যাজেটিভের পরে হলে নাউন বসাইতে হবে। আচ্ছা, তারপরে প্রেজেন্ট পার্টিসিপল হলো ভার্ব প্লাস আইএনজি প্লাস নাউন, ভার্ব প্লাস আইএনজি প্লাস নাউন। তারপরে যে শূন্যস্থানে আপনার ভার্ব প্লাস আইএনজি করে দিতে হবে। তারপরে এখানে দেখেন পাস্ট পার্টিসিপল V2 প্লাস নাউন, তাহলে শূন্যস্থানে V2, এই যে V2। তারপরে পারফেক্ট, তাহলে হ্যাভিং প্লাস V3। আশা করি বুঝতে পারছেন। এই হচ্ছে আজকের বেসিক ক্লাস। তো আপনাদের একটা প্রশ্ন আমি দেখাচ্ছি যে কীভাবে থাকে। দেখেন এখানে আপনাদের দেখাচ্ছি, দেখেন এখানে বলছে যে দাঁড়ান প্রশ্নটা দেখি, দেখেন এইসব জায়গায় বলে দেয় যে আপনাকে কি বসাতে হবে। নাউনের আগে তো অনেক কিছু বসতে পারে, ডিটারমিনার, তারপরে অ্যাজেটিভ বা নাউন যাই বসতে পারে, কিন্তু আপনারা এক্স্যাক্ট এখানে বলে দিচ্ছে যে নাউন অ্যাজেটিভ, তাহলে আপনার নাউন অ্যাজেটিভ বসাতে হবে, অন্য কিছু দিলে ভুল। আশা করি বুঝতে পারছেন।